রোদ গল্পটা এটা আমার মায়ের কাছ থেকে শোনা গল্প। আদিম প্রেমের আখ্যান হিসাবে রোদকে ধরতে চেষ্টা করেছি। রোদের আইলা গা জুড়াইতে এটা হচ্ছে রোদ সিনেমার প্রাণ। যে নিতাই চরণ বলে, জীবন এত ছোট কেন রে। তো এই জীবন যে এত ছোট, এই ছোট্ট জীবনে আমরা অনেক কিছু করতে চাই। সো আমি আসলে একজন ফিল্ম মেকার, শোয়ের একজন মিউজিশিয়ান, সামনে রাজু রাজু ভাই আছে, রাজু ভাই একজন সিঙ্গার সং রাইটার, এখানে সজল আছে কিংবা জয়ের আছে। প্রত্যেকেই আমরা আসলে যার যার জায়গা থেকে এই জীবনটাকে উদযাপন করতে চাই। আমরা জীবনটাকে উদযাপন করি। আমাদের জীবন উদযাপন মানে হচ্ছে আমাদের জীবন এস্টাবলিশ হতে হয়, অর্থনৈতিক স্বাবলম্বী হতে হয়, অনেক কিছু হতে হয়, কিন্তু আহ আমাদের জীবনকে উদযাপন করা হয় না। অনেক সময় আমরা শুধুমাত্র জীবনটা পাস করে চলে যাই। সো আমাদের জীবনে আমার কাছে মনে হয় যে আমি যখন সিনেমা বানাই তখন আমার কাছে আনন্দ হয়। ওই কাজটা করার সময় আমি আনন্দ বোধ করি। এটাই আমার জীবনে উদযাপন হয়ে ওঠে। আর আমি মানুষের কাছে সেই আমার যে ইমোশনটা দ্বারা তাড়িত হই, সেই ইমোশনটা আমি আমার পর্দায় তুলতে চাই, যেটা মানুষের সাথে কানেক্ট করতে পারবে হয়তো, এটা বিশ্বাস করি। ওই বিশ্বাস থেকে আসলে আমি আমার ন্যারেটিভটা খুঁজি। আচ্ছা, রোদ গল্পটা এমনি বাস্তবতার বাইরে তো গল্প হতে পারেই না আমার কাছে। সবসময় মনে হয় ওই যে বাস্তবতার ভেতরে এই সমস্ত পরবাস্তব জিনিসও বাস্তবতার মধ্যে পড়ে আমার কাছে মনে হয়। বাট রোদ গল্পটা এটা আমার মায়ের কাছ থেকে শোনা গল্প। এটা রোদ গল্পের প্রধান দুই চরিত্র, সাধু এবং তার ওয়াইফ, পাগল বউ, তারা দুজনেই আমার নানু বাড়িতে কাজ করতেন এবং আমার ছোটবেলায় আমি তাদেরকে দেখেছি। আহ, এটার প্রধান চরিত্র যে, তার সাথে আমার ছোটবেলার অনেকটা সময়ও কেটেছে। সো এটা আমার মায়ের গল্প, এবং আমি আমার মায়ের কাছ থেকে শোনা গল্প। এবং এই গল্পটার আমি বলবো ম্যাক্সিমাম অংশই আমার মা আমাকে এই গল্পটা বলেছেন। আর এই গল্পটা যখন আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, তখন আমি এই গল্পটা অনেক কিছুর সাথে রিলেট করতে পেরেছি। আবার আমার আমার মাথায় অনেক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। এই যে রিলেট করার গল্প, সেটা এক ধরনের মিথোলজি। লাইক এখানে একটা গন্ধ ফলের কথা বলা হয়েছে, এখানে দুটো নরনারীর সম্পর্কের কথা বলা হয়েছে, এটা পাপের কথা বলা হয়েছে। সো এই ব্যাপারগুলো ধর্মীয় মিথোলজিতে, আব্রাহামিক রিলিজিয়ান যারা একটু পড়ে আসবেন, কিংবা আমরা আমাদের সামাজিক ভাবে এই গল্পটা কোনোভাবে কোনোভাবে জানি। আবার বাইবেল কিংবা কোরআন কিংবা নানা ধরনের ধর্মগ্রন্থের ভিতরে আমরা এই গল্পটাকে আছে। তো প্রথম নরনারীর যে গল্প, সেটা আমাকে এই গল্পটাকে যখন আমি এই গল্পটা আমার মায়ের কাছ থেকে শুনি, তখন আমার মনে হয় এটা একটা প্রথম নারী পুরুষের, আদম হাওয়া, অ্যাডাম এন্ড ইভস, তাকে আমি রিলেট করতে পারছিলাম। সো আমি যখন গল্পটা লিখছিলাম, আইডিয়াটা ডেভেলপ করছিলাম, তখন আমার আসলে এই ব্যাপারগুলা মাথায় কাজ করেছিল। এবং সেখান থেকেই আমি একটা সম্পর্ক, প্রেম, মায়া এবং আদিম প্রেমের আখ্যান হিসাবে রোদকে ধরতে চেষ্টা করেছি। রোদে অনেকগুলো গান রয়েছে, তার মধ্যে খুব বৈশিষ্ট্যগত ভাবে যদি আমি বলি, লালনের 3টা গান আমরা রোদে শুনতে পাবো। এবং সেটা আমাদের গল্পের প্রয়োজনে এসেছে, এবং সেটা এই গল্পের এসেন্স যেটা আমি রোদের যে মূল গল্প যেটা বলতে চাই, ফিলোসফি, সেটা অনেক বেশি বলা হয় ওই বয়ানের ভেতর দিয়ে। আর আম, রোদের আইলা গা জুড়াইতে এটা হচ্ছে আমার মনে হয় এই রোদ সিনেমার প্রাণ, যেটা রাজু ভাই লিখেছে, যেটা যেটা শুনে মানুষ রোদকে রিলেট করতে পারবে। আর গানের শক্তি আমি এইভাবেই মনে করি।